আমি একটা বক্তার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় খুব কড়া করে বলেছিলাম। তো সেই বক্তার ব্যাপারে কড়া করে বলার কারণে আমার নামে থানায় ডায়েরি করেছে, করণদিঘি থানাতে। কথা বুঝতে পারলেন? কোথায়? করণদিঘি, উত্তর দিনাজপুর করণদিঘি থানায় আমার নামে ডায়েরি হয়েছে। কেন? যে আমি ওই বক্তার জন্য বলেছি। আমি নাম নিচ্ছি না, বক্তাকে আপনারা সকলেই চেনেন কম বেশি। কথা বুঝতে পারলেন না? জি, আমি নাম নিতে চাচ্ছি না, কারণ নাম নিয়ে তাকে আর হাইলাইট করতে পছন্দ করছি না। কথা বুঝতে পারলেন? কারণ সেই বক্তার যে আদর্শ চরিত্র সর্ব অবস্থাতেই দেখা যায়, যখনই স্টেজে উঠে ও উঠলেই আগে শুরু হয় কোথাকার গল্প দিয়ে আর বানাওয়াট কাহানি দিয়ে, যেটা নাটক, মানে কি বলে, নাটকের মঞ্চ, কৌতুকের মঞ্চ, সে এটাকে করে নিয়েছে। তবে এর জন্য সে তো 100 ভাগই দায়ী, কিন্তু তারপরেও আপনারা কম দায়ী নন, আপনারাও কম দায়ী নন, কারণ আপনারাও এগুলোকেই পছন্দ করছেন, আর এগুলোকে পছন্দ করার জন্য তাদের মার্কেট খুব বেশি। কথা বুঝতে পারলেন না? অতিরিক্ত মার্কেট চলছে, আর এই মার্কেটে তাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে। কথা বুঝতে পারছেন? তারা করছে গাড়ি বাড়ি, তারা মাদ্রাসা চালায় না, তারা শিক্ষা প্রতিষ্ঠান চালায় না, ইসলামের কাজ করার জন্য, দ্বীনের খিদমত করার জন্য কিছু করে না। তারা আসে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে পকেটে ভরে দিয়ে বাড়ি যায়, বউ বাচ্চাকে নিয়ে আনন্দ করে খায়। 1 কিলো মাছ লাগলে 3 কিলো মাছ কিনে খুব সুন্দর করে আরাম আয়েশ করে চলে তাদের। কথা বুঝলেন না? তারা দিন বিক্রি করে, ধর্মটাকে বিক্রি করে তারা নিজের খেয়াল খুশি মতো চলছে, আর আপনারা তাদেরকে নিয়ে মার্কেট গরম করছেন। কি কথা ভুল বলছি নাকি? সম্মানিত সুধী, আজ যতক্ষণ পর্যন্ত আলোচনা করব বলে নিয়াত করেছি, ইনশাআল্লাহু তাআলা হাদিস ও কোরআনের নিরীক্ষে আলোচনা করব। যদি সুর করার কথা বলেন, আল্লাহ সুর গলাতে দিয়েছে। যদি গজল করার কথা বলেন, গজল গাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। যদি গান বলার কথা বলেন, গান বলার ক্ষমতাও আল্লাহ দিয়েছে। কিন্তু হারাম কাজগুলোকে ছেড়ে দেওয়ার প্রচেষ্টা, দ্বীনের খিদমত করার জন্য, ইসলামের খিদমত করার জন্য, পরকালের স্বার্থে ওই সমস্তগুলোকে ত্যাগ করে, ওই সমস্তগুলোকে বিসর্জন দিয়ে কোরআন ও হাদিসের আলোচনাকে নির্ভেজালভাবে মানুষের সামনে উপস্থাপন করে জাতির উপকার করার জন্য, জাতির কল্যাণ করার জন্য, পরকালের উপকার করার জন্য, পরকালীন স্বার্থ মানুষের তৈরি করার জন্য, নিজের পরকালকে বাঁচানোর জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য আজকে হাদিস ও কোরআন নিয়ে কথা বলতে শুরু করেছি। তাই তো আজকে কেস খাচ্ছি। কথা বুঝতে পারলেন না? যখন এক সময় বেশ কিছুদিন পূর্বে সুরসার করে আলোচনা করতাম, বক্তব্য রাখতাম, তখন কোনো সূত্র ছিল না, তখন থানায় কেস হতো না, তখন ঘন ঘন দাওয়াত পড়তো। কথা বুঝতে পারলেন? কিন্তু এখন যখন হক কথা বলতে লেগেছি, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। হক যখন শুরু হয়েছে তখন তিতা লাগছে, আর মানুষ তখন পালাতে শুরু করছে। কথা বুঝতে পারলেন? হাদিসে এসেছে, যখন আজান দেওয়া হয় তখন শয়তানের কানে আজানের শব্দ পড়ার সঙ্গে সঙ্গে ও পাদ্দে পাদ্দে পালাতে শুরু করে। বাই সারা বোঝেন না? বাতকম্য করতে করতে পালায়। ও যতক্ষণ পর্যন্ত, যে প্রান্ত পর্যন্ত আজানের আওয়াজ শুনে ততক্ষণ পর্যন্ত পালায়। যখন আজানের আওয়াজ বন্ধ হয়ে ওর কান পর্যন্ত আর পৌঁছায় না, তখন ও দৌড়ানো পালানো স্টপ করে। তো এখন যখন হক কথা শুরু হয়েছে, কিছু যুবক যুবতী পালাতে শুরু করেছে। কিছু ওয়াজিন যারা ওয়াজ শুনতে আসে, যারা ওয়াজ শুনতে এসে বসে, তাদের কৌতুক পছন্দ হয়, ওরা আর বসে না, ওরা তখন পালাতে শুরু করে। আমার মা বোনরা খুব হাসতে পছন্দ করে, কান্না করতে পছন্দ করে, বলে বাহ, বক্তা যা এসেছিল দিয়ে দিল, আজকে সবকে কান দিয়ে ছেড়ে দিল, আজকে সবকে হাসিয়ে ছেড়ে দিল। আরে এমন হাসলাম তো হাসলাম, পেটে ব্যথা করে নিয়ে বাড়ি এলাম। কথা বুঝতে পারলেন না? এই বক্তা আর ওঠেনি রে, পালা এবার। হে বক্তা আর হবে না, এখন ডোজ দিতে শুরু করেছে, পালা।